শিলংয়ে অনুষ্ঠিত হবে। এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দিস রিজিয়ন। এটা অনুষ্ঠিত হচ্ছে। মোট 12টি স্টেট থেকে 20টা সিটি, প্রায় 100 ট্যুর অপারেটর এবং বিভিন্ন ট্যুর অ্যাসোসিয়েশন, পাবলিক বডি এবং স্টেটের যারা ইম্পর্টেন্ট তারা উপস্থিত থাকছে এবং ইন্টারন্যাশনালি 5টা কান্ট্রি, আর তাদের মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ, রাশিয়া এবং স্লোভাকিয়া, তারা তাদের প্রতিনিধি এটাতে থাকছে। বায়ার সেলার মিট হবে। ওখানে আমরা বাংলার ট্যুরিজমের সমস্ত কিছু ফোকাস করব। ওখানে প্যাভিলিয়ন থাকবে ট্যুরিজমের। এটা এই বেঙ্গল ট্রাভেল মার্ট, এটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স যৌথভাবে এটা অনুষ্ঠিত করছে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের ডোমেস্টিক টুরিস্ট এবং ইন্টারন্যাশনালি বাংলার টুরিজমকে আমরা অনেক বেশি ফোকাস করতে পারব এবং এর সাথে এই দুদিনের এই অনুষ্ঠানে ফায়ার সেলার মিট থাকবে, সেমিনার থাকবে, আর কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি থাকবে এবং এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুরিজমকে যেভাবে ফোকাস করছেন এবং উত্তরবঙ্গে বিশেষ করে বিভিন্ন জায়গায় টুরিস্ট ডেস্টিনেশন পয়েন্টগুলো যেগুলো তৈরি হচ্ছে এবং রাজ্যের অন্যান্য জায়গাতেও সেটাকে আরো বেশি আমরা মানুষের সামনে এবং যারা এই পর্যটকদের নিয়ে কাজ করে এটা আমি চিফ গেস্ট থাকছি আর বাস্তব বসে যাচ্ছে। এটা আমরা শোকেস করছি আমাদের বাংলার ট্যুরিজমকে এবং তাতে বিভিন্ন রাজ্যের ট্যুর অপারেটররা এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা সবাই আসছেন এবং ইন্টারন্যাশনালি আমাদের যেখানকার হচ্ছে শিলিগুড়ি, তার নেবারিং যে কান্ট্রিজগুলো আছে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং সাথে রাশিয়া এবং স্লোভাকিয়া, তারা তাদের প্রতিনিধি পাবে। ডেফিনেটলি সার্কিট তো বিশেষ করে ইন্টারন্যাশনাল টুরিস্টদের ক্ষেত্রে জায়গাগুলো খুব কাছাকাছি এবং যোগাযোগ ব্যবস্থাটা আরো উন্নত হয়ে যাচ্ছে এবং এশিয়ান হাইওয়ে 2 এবং 48 এই দুটো তৈরি হয়ে যাওয়া পরে এবং কিছুদিনের মধ্যেই শিলিগুড়ির কাছে ফুলবাড়ি ইমিগ্রেশন সেন্টারটাও চালু হয়ে যাচ্ছে। সুতরাং টুরিস্ট ইনফ্লোটা আরো বাড়বে এবং এই জায়গাগুলোকে নিয়ে একটা টুরিস্ট সার্কিট, ইন্টারন্যাশনাল টুরিস্ট সার্কিট গড়ে উঠতেই পারে। হ্যাঁ, বুঝতে পারছি না, আপনি একটু আগে এসে বলবেন। হ্যাঁ, দেখুন আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে পাহাড়ে আমরা বেশ কিছু নতুন টুরিজম অপরচুনিটি জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করছি। যেমন লামাহাটাতে কাকদার কাছে একটা নতুন টুরিস্ট স্পট হয়েছে, সিটং 1-এ কাশিয়ান সাব ডিভিশনের সেখানে একটা টুরিস্ট স্পট হয়েছে, মাগুরমারি বলে একটা জায়গা, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, একটা লাস্ট গ্রিন এর মধ্যে একটা টুরিজম হয়েছে। মুক্তিতে আমরা করেছি, ডুয়ার্সে আমরা অনেকগুলো করেছি, মাদারিয়া জলদাপাড়ার ঠিক কাছে এবং এরপরে আমাদের চারসাথে আমরা করব এবং আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা নিউ দার্জিলিং কনসেপ্ট নিয়ে এগোচ্ছে যে দার্জিলিং যেহেতু এখন অনেকটা কনজেস্টেড হয়ে গেছে, সুতরাং আরো কতগুলো নতুন নতুন পর্যটনের ক্ষেত্র গড়ে তুলতে যাচ্ছেন এবং টাইগার হিলটাকে খুব সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। টাইগার হিলের যে পথ যেখান থেকে সূর্যোদয় দেখতে চান মানুষ, সেই জায়গাটাকে আরো অনেক সুন্দর করে এবং ভালো করে গড়ে তোলা হচ্ছে।
হাটাতে প্রাইভেট ইনভেস্টররা আসছে, যেমন বঙ্গাইবাড়ি চা বাগানের কাছে অম্বুজা গ্রুপ, তারা হসপিটালিয়া, তারা প্রায় 100 কোটি টাকার একটা সেক্টর তৈরি করছেন এবং সেখানে আমার কাছে যতক্ষণ খবর তাজ গ্রুপ সেখানে আসছে এবং তারা বাতাসিয়া লুপের কাছে দার্জিলিংয়ে সেখানে আরেকটা পর্যটন কেন্দ্র তৈরি করছে এবং আরো অনেকগুলো বড় বড়, যেমন আমাদের গজলডোমা যেটা হচ্ছে ডুয়ার্সে একটা মেগা ট্যুরিজম হাব, সেখানে অলরেডি স্টার্লিং গ্রুপ এসছে এবং আরো কিছু প্রাইভেট ইনভেস্টররা তারা আমাদের টেন্ডারে সাড়া দিয়েছেন এবং তাদের সাথে আমাদের চুক্তিপত্র স্থাপিত হয়েছে রাজ্য সরকারের এবং তারা কিছুদিনের মধ্যে কাজ শুরু। বিনিয়োগের অপরচুনিটি এনরমাস আছে, অনেকগুলো প্রপোজাল আছে, যেমন আমাদের দপ্তর থেকেও আমরা চার সাথে একটা করছি, এটা পিপিপি মোডে করবো। ট্যুরিজম ডিপার্টমেন্ট আরো ভালো বলতে পারবে। প্রাইভেট ইনভেস্টররা তারা সরাসরি জমি কিনে কাজ করতে পারেন, অথবা যেখানে রাজ্য সরকার বা আমাদের আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের সাথে মিলেও তারা কাজ করে। এবং হোমস্টে ট্যুরিজম, রেলপথ এবং রেলওয়ে এটাকে রক্ষা করা কেন্দ্রে এবং রেল মন্ত্রকের একটা অবশ্য দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এটা কোনো প্রফিটের জন্য হয় না, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড রেলওয়ে, সেটাকে যাতে ঠিকভাবে চলে এবং যাত্রীরা যাতে আরো বেশি করে এর সুযোগ নিতে পারেন সেটা দেখা রেল দপ্তরের উচিত। না, এটা একেবারেই ভুল কথা। টয় ট্রেন যদি ঠিক মতো চলে তাহলে আমি আপনাকে বলছি টয় ট্রেনের টিকিট পাওয়ার প্রবলেম হয়েছে। কারণ আমাদের কাছে বহু মানুষ আসে, রিকোয়েস্ট করে যে দাদা 4টা টিকিট করে দিন, যেতে পারছি না, আমরা বসে আছি। অন্তত পক্ষে 8 মাস, আর এখন তো শীতকালেও প্রচুর মানুষ দার্জিলিং হিলসে যাচ্ছে। এখন ভার্চুয়ালি জুন জুলাই এই 2 মাস ছাড়া 10 মাসই ওখানে প্রচুর টুরিস্ট যায় এবং টুরিস্টের অভাবে বা যাত্রীর অভাবে টয় ট্রেন চলছে না। রেলের এই বক্তব্য একদমই সঠিক না। দেখুন, কোনো ব্যাপার হচ্ছে যে একটা ট্রেন যদি সঠিকভাবে না চলে, যদি ওখানে কোনো জায়গাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো যাত্রা বিরতি ঘটে, তাহলে স্বভাবতভাবে যাত্রীরা কমবে। তারা যদি পরিষেবার মানটা যদি সেই জায়গায় না, এটা একটা বিশ্বমানের ট্রেন, এটাকে সেইভাবে পরিষেবা নিলে টয় ট্রেনে জায়গা দেওয়াই মুশকিল হবে, প্যাসেঞ্জারটা কোনো সমস্যা নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন টয় ট্রেনের ব্যাপারে। আমাদের করা যায়, জায়গায় জায়গায় ট্যানেল করে নিয়ে যাওয়া যায়। মতামতার সময় জায়গা এবং ইতালি সংস্থারা এসেছিল, তারা বলেছিল পাগলা ঘোড়ার ওই জায়গাটাতে 10 ভবন এলাকা, ওখানে টানেল করে নিয়ে যেতে হবে এবং তার জন্য একটা ভালো ফান্ড দরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ব্যাপারগুলোতে খুব বেশি উৎসাহ দেখাননি। দেখুন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অনেকগুলো স্কোপ আছে উত্তরবঙ্গে, বিশেষ করে সেই স্কোপগুলোকে আমরা এক্সপ্লোর করছি। এই মুহূর্তে হয়তো অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আমরা সেই জায়গায় প্রমোট করতে পারিনি 4-4.5 বছরে, কারণ আমরা কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এবং তার পরিকাঠামো সেই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য তার রাস্তা এবং অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশন এগুলো ঠিক করতে আমাদের সময় গেছে। আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম একটা খুব ইম্পর্টেন্ট সেক্টর এবং মানুষের যথেষ্ট আগ্রহ আছে। স্থানীয় প্রচুর যুবক যুবতীরা তারা এই ব্যাপারটাতে উৎসাহী এবং তারা পার্টিসিপেট করে এবং এদের জব অপরচুনিটির একটা বিরাট স্কোপ থাকে। এটাকে নিয়ে আমরা রাজ্য সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি এবং আগামী সময়ে আমরা আসতে অনেক একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে মিটিয়ে কিন্তু পুরো স্টেজটা চালাচ্ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তারা এখন এটাকে ফেজ ওয়াইজ ভাইবার করে চালাচ্ছে। গত 4.5-5 বছরে আপনাদের ক্ষমতাকালে মুখ্যমন্ত্রী বহুবার নর্থ বেঙ্গলে গেছে এবং নানা রকমভাবে ইনভেস্টমেন্ট নানানোর চেষ্টা করেছে। কীরকম ইনভেস্টমেন্ট এলো ট্যুরিজম বা ইত্যাদি বা আপনার ডেভেলপমেন্ট দপ্তরে? নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ওইভাবে
ফান্ড আসার কোনো স্কোপ নেই। ইনভেস্টমেন্ট এমএসএমইতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। কোচবিহার সেক্টরে শিলিগুড়িতে ইন্ডাস্ট্রি মিট হয়েছিল, তাতে এসছে কয়েক হাজার কোটি টাকা, এবং মালদাতে ইন্ডাস্ট্রি মিট হয়েছিল, এবং উত্তরবঙ্গের প্রায় 3-4টে জায়গাতে এই জায়গাগুলো হয়েছে। আমাদের গ্রিন ইন্ডাস্ট্রি, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ট্যুরিজম, এডুকেশন সেক্টর, হেলথ কেয়ার এবং এমএসএমইতে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ এসছে, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমাকে হিসাব নিয়ে বলতে আপনি ওই রবীন্দ্র ভবনের কথা বলছেন। রবীন্দ্র ভবন, দেখুন রবীন্দ্র ভবনের লাইট ছিল না, আমি উদ্যোগ নিয়ে ওই লাইটটা করেছিলাম, এবং ওখানে এই ভবনটাকে আমরা ঠিকঠাক করার জন্য প্রক্রিয়া নিয়েছি। কিন্তু এখানে জিটিএ কোনো কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে তারা একটা ওভারল্যাপিং এর প্রশ্ন বারে বারে তোলেন, এবং কিছু রাস্তার কাজ করতে গিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং কতগুলো কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ওয়ার্ক আরআইডিএফ এর কাজে তারা সেটা স্টেও নিয়ে এসেছে। মঙ্কোর ক্ষেত্রেও সেই একই ব্যাপার হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মঙ্কোটা ঘুরে এসেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই জায়গাটা, মিউজিয়াম এবং যে অডিটোরিয়ামটা আছে লেবার ডিপার্টমেন্টের, টোটালটাই দেখেছেন এটা সিনকোনা প্ল্যান্টেশনের আন্ডারে, এবং সেটা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট, সেটা জিটিএ দেয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, এবং আপনি এটা জেনে রাখবেন যে এই 4 বছরের মধ্যে 3 বার আমি ওখানে গিয়ে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস করেছি, অথবা রবীন্দ্র জয়ন্তী মঙ্কোতে গিয়ে আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অনুষ্ঠানটা খুব ভালোভাবে করেছি। আপনি এটা ঠিকই বলছেন যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত যে ভবনটা, সেটা রক্ষণাবেক্ষণ এবং সেটাকে পুরো রিমডেলিং করার একটা পরিকল্পনা আমাদের আছে, সেটা আমরা করব। বাংলায় হচ্ছে আমরা 26 থেকে 28 তারিখ এটা করছি। এটা 12টা স্টেটের 20টা সিটি থেকে প্রায় 100 ট্যুর অপারেটর এবং যারা এই ট্যুরিজমের সাথে যুক্ত অ্যাসোসিয়েশন তারা আসছে, এবং 5টি দেশের প্রতিনিধিত্ব থাকছে, তার মধ্যে নেপাল, বাংলাদেশ, ভুটান, রাশিয়া এবং স্লোভাকিয়া, এই 5টি কান্ট্রির রিপ্রেজেন্টেশন থাকছে। এখানে বায়ার সেলার মিট হবে, এবং টোটাল উত্তর আর পশ্চিমবঙ্গের ট্যুরিজমকে শোকেসিং করার জন্য এই প্রোগ্রামটা, এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি টুরিস্টরা যাতে আরো বেশি করে আমাদের টুরিস্ট গন্তব্যস্থলে তারা যায়, তার জন্য এই বেঙ্গল মাঠটা এবার করা। এটা শিলিগুড়িতে হচ্ছে মৈনাক টুরিস্ট ক্লাব। প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রজেক্ট যেটা করা হয়েছে, যেটা কাজ এখন চলছে, সেটা হচ্ছে গজল দেওয়া। প্রায় 2,500 কোটি টাকার মেগা ট্যুরিজম হাব ওখানে তৈরি হচ্ছে, এবং রাজ্য সরকার ইতিমধ্যে 100 কোটি টাকা খরচ করে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রোড কানেক্টিভিটি, লাইট, ড্রিঙ্কিং ওয়াটার, পাওয়ার হাউস, অন্যান্য কাজগুলো কমপ্লিট করেছে, এবং টেন্ডার সাকসেসফুলি বিড হয়েছে, এবং সেখানে স্টার্লিং গ্রুপ এবং অন্যান্য বেসরকারি সংস্থাগুলো তারা আসছে। কিছুদিন আগে বেঙ্গল সাফারি আমাদের রাজ্যে প্রথম এবং দেশের অন্যতম বৃহৎ 297 হেক্টরস অফ ল্যান্ডের উপরে সাফারি পার্ক, সেটা ফার্স্ট পর্যায়ের কাজ শেষ হয়েছে। সেটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে এই কাজটা